আমি ব্যারিস্টার মাসুদ সুবহান। আমি আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলতে চাই। আমাদের এই আন্দোলনটা এত সাকসেসফুল আন্দোলন, স্টুডেন্টরা যেটা করেছে সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড হচ্ছে যে একটা করাপশন ফ্রি সোসাইটি এস্টাবলিশ করা। দুর্নীতি তারা সহ্য করবে না। এটার সম্বন্ধে বলছি যে এই স্টুডেন্টরা যে রক্ত দিয়ে যে দাবিটা করেছে, আর সেই হিসেবে তারা অনেক স্টেপও নিয়েছে, কিন্তু এখন যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন। এই অ্যান্টি কারাপশন কমিশনে চেয়ারম্যান আছে, কমিশনার্স আছে, আর একটা লিগ্যাল টিম আছে। এই তিনজনের সম্বন্ধে এবং লিগ্যাল টিমের যে আছে তার সম্বন্ধে কথা বলতে চাই। লিগ্যাল টিমে যে আছে, যারা আছে তাদের মধ্যে একজনকেই কিন্তু সব সময় ক্যামেরার সামনে দেখা যেত, সেটা হচ্ছে খোরশেদ আলম খান। সে একটা প্র্যাকটিসিং অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট বার, কিন্তু এই ইনস্টিটিউশনটাকে, এই গভর্নমেন্ট অপোজিশনকে অপ্রেস করার জন্য করাপ্ট লোকদের অফকোর্স তাদের পিছে লেলিয়ে দেওয়া, এগুলি তাদের কাজ ছিল। করাপ্ট লোকের পিছে যে তারা মামলা করত এবং মামলা করে তাদের ফুল প্রোটেকশন দিত। এরা যে কতখানি করাপ্ট, দু একটা এক্সাম্পল দিই। আপনারা সবাই জানেন যে এখানে বেনজিরকে কোনো মামলা না দিয়ে তার করাপশনের সব কিছু বেরিয়ে আসার পরও আস্তে করে দেশ থেকে বাইরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিল, ইন দ্য সেন্স যে তার এগেনস্টে কোনো মামলা ফাইল করা হলো না, তাকে স্টপ করা হলো না। তারপরে আসেন একটা ছোট্ট ইনসিডেন্ট যেটা ভাইরাল হয়েছে, এটা অনেক কিছু ওপেন করে দিয়েছে। একটা এস্টাবলিশমেন্ট এনবিআর এর মধ্যে কি করাপশন হয়। ওয়াজ হি দ্য অনলি পার্সন, যার কথা বলছে সে হচ্ছে মতিউর, যার ছেলে 16 লাখ টাকা দিয়ে ছাগল কেনে আর 50-60 লাখ টাকা দিয়ে গরু কেনে। সেই মতিউর, ইজ হি দ্য অনলি ওয়ান? তোমরা জানো না এই এনবিআর এর করাপশন? একটা স্টেপ নিয়েছে এগেনস্ট এনিওয়ান? কিভাবে নেবা? টপ টু বটম, চেয়ারম্যান, কমিশনার্স অ্যান্ড দ্য লয়ার্স, টপ টু বটম প্রত্যেকে করাপ্ট। আরেকটা এক্সাম্পল দিই, টাকার বিনিময়ে কি করে। বেসিক ব্যাংকের শেখ বাচ্চু, হি ওয়াজ দ্য চেয়ারম্যান। বেসিক ব্যাংকের একটা এমডিকে নিয়ে যে, হু ওয়াজ ইন কারেন্ট চার্জ, তাকে নিয়ে যে দুদকে তোমরা 36 লাখ টাকার একটা লিগ্যাল বিল অ্যাপ্রুভ করার জন্য তোমরা জেলে নিয়ে রাখলা 4 বছর। কোনো মামলা ফাইল হলো না বেসিক ব্যাংকের কোনো এক্সিকিউটিভের ব্যাপারে। তারপরে কি হলো, এই বাচ্চু, তার সম্বন্ধে বলি, সে 3,500 কোটি টাকা বেসিক ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে, বা তাদের যে কাস্টমার, যা বড়োয়ার, তাদের কাছ থেকে নিয়েছে। কিভাবে নিয়েছে একটা এক্সাম্পল দিই। ধরেন একটা প্রজেক্টে আপনি 100 কোটি টাকার লোনের জন্য অ্যাপ্রুভাল ছিলেন, তখন সে কী করতো, না 100 কোটি কেন চাচ্ছ, 150 কোটি নাও, তোমাকে আরও বাড়িয়ে দিচ্ছি, 100 কোটির বদলে 100 কোটি টাকা দিচ্ছি, আর 25 কোটি আমাকে দিয়ে দাও। এইভাবে সে একটার পর একটা লোকের কাছ থেকে, বড়োয়ারের কাছ থেকে টাকা কামিয়েছে। দ্য মোস্ট প্রিভেলিং রিজন ইজ, সে তখন এই টাকাগুলি নিয়ে কি করেছে, কোনো মামলা ফাইল করতে দেয় নেই। এই অ্যান্টি কারাপশনের কোনো লোক কোনো মামলা ফাইল করেনি। তাকে সেই প্যাসেজ দিয়ে যখন দেশ থেকে বার হয়ে গেল, তারপরে মামলা ফাইল করলো। কেন? ওই যে 3,500 কোটি টাকা, সেটা তো ছড়িয়ে ছিটিয়েছে এদের মধ্যে। তারপরে এরা এখন রয়ে গেছে অ্যান্টি কারাপশন কমিশনে, আর এখন অ্যান্টি কারাপশন কমিশনে অনেকে মামলা ফাইল করছে বিভিন্ন লোকের এগেনস্টে। আর ওনারা এখন বলছে, হ্যাঁ আমরা ভিগরাস স্টেটগুলি ইনভেস্টিগেট করব। হ্যাঁ করবে, কিন্তু তোমরা কারা এখন করার জন্য? তোমাদের মতো করাপ্ট পার্সন যদি আমার ইনস্টিটিউশনে থাকে, আমার এরকম একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে থাকে, তোমরা কারা ইনভেস্টিগেট করার জন্য?
তোমরা ইনভেস্টিগেট করবা, অন্য করাপ্ট লোকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবা, তোমাদের মতো করাপ্ট লোক তোমরা ওখানে বসে থাকবা। দিস ইজ দ্য বিগেস্ট জোক অন দোজ হু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, যারা চান দিয়েছে করাপশন বন্ধ করার জন্য। ইটস এ বিগেস্ট জোক ইউ আর প্লেয়িং উইথ দ্যাম। আর আমি বলবো এখানে আসিফ নজরুল আছে ল সাইডটা দেখার জন্য। হি ইজ এ ভেরি কম্পিটেন্ট পারসন। তার কন্ট্রিবিউশন টু দিস মুভমেন্ট ইজ absolutely unbelievable. কোথা থেকে এসে কিভাবে দাঁড়িয়ে হি গাইডেড দ্য স্টুডেন্টস। তাকে আমি বলবো, ইউ নো মি, আই নো ইউ। ঢাকা কলেজে ইউ আর আই এম একটু সিনিয়র ইউনিভার্সিটিতে, অ্যান্ড উই নো অ্যাবাউট ইচ আদার। তাকে বলবো, ফাইন্ড আউট দ্য ওয়ে টু কিক দেম আউট। এখানে যারা মামলা ফাইল করবে অ্যান্টি কারাপশন কমিশনে, যাদের বিরুদ্ধেই করা হোক, মামলা ফাইল করা মানে রেজাল্ট আসছে না, ইনভেস্টিগেশন হবে। তারপরে এটা 1 মাস না, 1 সপ্তাহ তো নাই, 1 মাস না, 1 বছরেরও ব্যাপার না। আই ডোন্ট ওয়ান্ট দেম টু ইনভেস্টিগেট এই করাপ্ট ক্রিমিনালসগুলি। করাপশনের আমি অ্যাকিউজ করতেছি, তারা অন্যের ইনভেস্টিগেট করার লিগাল, মরাল, এথিক্যাল রাইট নাই। সেই জন্য আমি বলবো, কম্পিটেন্ট 4-5 জন লোক পাওয়া যাবে, এদের কিক দেম আউট, ওদের বসান। আরেকটা কথা, দে আর সো করাপ্ট, আই এম মেকিং এলিগেশন যে এটা কীরকম করাপ্ট আরও দু একটা এক্সাম্পল দিয়ে ছাড়ছি। 2008-এ সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একদম চুপ। 2008-এর পরে এই মামলাটার কি হয়েছে জবাব দিতে পারবে তোমরা? আর মুখ খোলায় না, আই উইল গো ফার্দার। মানে রিজাইন দাও। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো ওদের এগেনস্টে ইনভেস্টিগেশন করতে, আর ওরা যাতে দেশ থেকে চলে যেতে না পারে সেটা দেখাও। কাজেই কয়েকটা এক্সাম্পল দিলাম, সারাদিন বলা যাবে তাদের এগেনস্টে অনেক কিছু, কারণ অনেক কিছুই জানি, কিন্তু সব কিছুর প্রমাণ নাই দেখে যেগুলি অ্যাপারেন্ট, যেগুলি অবভিয়াস, যেগুলি আপনারা এক নজরে খুঁজে বার করতে পারবেন, সেগুলি আপনাদের সামনে দিলাম। এবার দায়িত্ব কোর্টেরও আর আপনাদেরও। আরেকটা জিনিস বলে রাখি, এই যে টাকাগুলি দেশের থেকে বার হয়ে গেছে, তাকে প্রশ্ন করা হয়েছিল, কি বুঝাই দিয়েছে জানেন সারা জাতিকে? তারা সুইজারল্যান্ডের সাথে কথা বলেছে, অথরিটির সাথে। এটা এত সিম্পল না, এটা খুব কমপ্লিকেটেড। 1 টাকা দেশে ফিরে আনছে বা কোন স্টেপটা নিয়েছে এফেক্টিভ, জিজ্ঞেস করেন, অ্যারেস্ট করে তারপরে জিজ্ঞেস করেন। ওকে, আজকে এই পর্যন্ত বললাম, দরকার হলে পরে আবার বলবো।